বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এটা কি? জোয়ান দেবু স্যার তো এটাই খান, জোয়ান। গ্লাভস দিন। স্যার, টিপ একদম কারেক্ট আছে। এ বিষ্ণু অধিকারী বউ। পাহাড়গঞ্জ, আগে হ্যাঁ, আপাত অখ্যাত ও শান্তিপূর্ণ এই জায়গার নাম এখন ঘুরে বেড়াচ্ছে সারা বাংলার মানুষের মুখে মুখে। কারণ পাহাড়গঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণু অধিকারীর স্ত্রী গায়ত্রী দেবীকে অপহরণ সকাল থেকে কার পেছনে গুজে বসেছিলি? এখন সবচেয়ে বড় খবর বলতে এটাই, আমরা এক্ষুনি পৌঁছানোর চেষ্টা করছি ঘটনাস্থলে, কিন্তু কোনো একটা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার। আমরা চেষ্টা করছি, তাই নজর রাখুন আমাদের টেলিভিশনের পর্দায়। রাখ। ভেজ অসৌচের বাড়িতে ননভেজ চলে না স্যার। জোকস করলাম। ওটাও চলে না। ও, শুধু তোমার মুখ চলে নাকি? হ্যাঁ, আচ্ছা বিষ্ণুবাবু, গায়ত্রী দেবীর কি কোনো শত্রু ছিল? ম্যাডামের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন? গায়ত্রী বাড়িতেই থাকতো। গায়ত্রীর বাড়ি, গায়ত্রীর বাগান। আমি ওকে বহুবার বলেছি বাড়ি থেকে বেরো, ব্যবসার কাজ দেখো, কিন্তু ও শোনেনি। বাজার থেকে যে ছেলেটাকে ধরেছিলেন সে কিছু বললো? না না, একটা পাতি চোর। তার উপরও দাঁতগুলো দেখলেন, আমার ওর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। ডেড বডির টিপটা কে দিল সেটাই ভাবছি। গায়ত্রী। আপনার কথাবার্তাগুলো না দিন দিন পুলিশের মতো হয়ে যাচ্ছে ম্যাডাম। কিছু মনে করবেন না স্যার, আপনি বলুন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীর দাহ কার্যটা সম্পন্ন করতে পারি। ডেড বডিটা মানে গায়ত্রী দেবীর আর কি, ওটার জন্য একটু সরি স্যার, দেরি হলো বলে। কিন্তু এইসব কেসে না পোস্টমর্টেমটা খুব ম্যান্ডেটারি। তবে এতে কিন্তু আমাদের কোনো হাত নেই। আপনাদের তাহলে কাউকেই সন্দেহ হয় না? ফুলবাড়ি দাওয়ার ছেলেটার কথা বলো। ও হ্যাঁ, কিছুদিন আগে ফুলবাড়ি ধাবা থেকে একটি ছেলে এসেছিল। ও খাওয়ার ডেলিভারি করতে বলেছিল। গায়ত্রী নাকি অর্ডার করেছে। সে কি, এই সিস্টেমগুলো এখানে চালু হয়ে গেছে? হ্যাঁ, আপনি আমাকে বলেননি তো। কিন্তু গায়ত্রী বলেছিল ও কোনো খাবার অর্ডার করেনি, করা সম্ভব নয়। সম্ভব নয় কেন বলছেন? অর্ডার দেওয়া খাবারটা নন ভেজ ছিল। গায়ত্রী শুধুমাত্র ভেজ খেত। ওকে আমি ছাড়বো না, বদলা নেবই। দেখ, তুই বদলা নিবি বলেই তোর জন্য ওয়েট করছে মাগি।
খবর নিয়ে দেখ, এতদিনে বর্ডার ক্রস করে কোথায় চলে গেছে কে জানে। কি হবে এবার? তুইও কাট, কেস খেতে না চাইলে এখান থেকে পালা। তুই আমায় বিশ্বাস করিস তো? মা গিয়ে কেসে করি না, একেবারে না। দেখ, আমার মন বলছে আমি ওকে খুঁজে পাবোই। ও এখানেই আছে, আমি খুঁজে পাবোই ওকে। ধর খুঁজে পেলি, তারপর ওই হোটেলটায় কি ম্যাডাম প্রায় যেতেন? ইদানিংকালে কয়েকবার গেছে, মানে ওর ক্রেডিট কার্ডের মেসেজ আসতো, সেগুলো থেকেই জানতে পেরেছিলাম। কেসটা বুঝতে পারলেন? কি স্যার? ওই হোটেলটায় ভেজ আর নন ভেজ খাবার দুটোই পাওয়া যেত। আচ্ছা, ওই ছেলেটার নামটা কি বললেন? ওসি সাহেব, সবটাই যদি আমি বলে দেব তাহলে আপনি কি করবেন? আসছি স্যার, আসছি। এই তো, হ্যাঁ, দাও দেখি। শরবতটা আজ তাহলে থাক বিষ্ণুবাবু, আসলে ওদিকে এত কাজ না। আমরা আজ তাহলে আসি। কি হলো, চলুন, দাঁড়িয়ে আছেন।